চাইলেই কি মানচিত্র থেকে একটা দেশ বা ভূখণ্ডের অস্তিত্ব মুছে ফেলা যায়? ঠিক যেমন গাজা উপত্যকা। ভূখণ্ডটির খান ইউনিসের ধ্বংসস্তূপেই দাঁড়িয়ে ফিলিস্তিনের রক্তমাখা পতাকা। উপত্যকার অন্যান্য জায়গার পাশাপাশি একসময়ের জনবহুল খান ইউনিসে আগের মতো নেই উচ্ছ্বাস। তবে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি বাস্তবায়নের ফলে এক কাপড়ে বেরিয়ে পড়া মানুষগুলো ফিরছেন আপন নিবাসের সন্ধানে। কিন্তু ইসরায়েলি বোমায় সবই যে ধ্বংস, সেই ধ্বংসের মাঝেই নতুনভাবে শুরুর স্বপ্ন বুনছেন এই মুক্তিকামী ফিলিস্তিনিরা। রক্তপাত বন্ধ হয়েছে, যা অবর্ণনীয় এক অনুভূতি। সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃপা যে এই যুদ্ধে প্রাণে বেঁচেছি, কিন্তু বাড়ি ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছু পাইনি। সবকিছুই শেষ করে ক্ষান্ত হয়েছে নেতানিয়াহু। কিছুই নেই, বাড়ি ঘর ঠিক আছে কিনা দেখতে এসেছে। নাটকীয়তার মধ্য দিয়ে প্রাথমিকভাবে ৪২ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত রোববার থেকে। কিন্তু এর বিরোধিতা করেন বিনিয়ামিন নেতানিয়াহু সরকারের উগ্র কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। আর্মি রেডিওতে সাক্ষাৎকারে হুঙ্কারে বলেন, উপত্যকা দখল না নিলে নেতানিয়াহু সরকারকে নিজেই উৎখাত করবেন। যুদ্ধবিরতিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে আত্মসমর্পণের শামিল বলেও মন্তব্য করেন এই উগ্রমন্ত্রী। হামাসকে পরাজিত করার বিকল্প নেই মনে করেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধের পেছনে নিজেদের বিজয় দাবি করে বিধ্বস্ত গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছে হামাস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।